আমার বস আমাদের বাধ্যতামূলক জুম হ্যাপি আওয়ারগুলোতে অংশ নিতে বাধ্য করতেন, কিন্তু আমি আরও ভয়াবহ কিছু বুঝতে পেরেছিলাম। গ্র্যাজুয়েশনের পর এটা ছিল আমার প্রথম চাকরি, আর আমি কাজ করতাম বাড়ি থেকেই। আমার বস বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৩টা পর্যন্ত এই হ্যাপি আওয়ারগুলো শুরু করেছিলেন। তিনি দাবি করতেন যে এগুলো বাধ্যতামূলক নয়, কিন্তু আপনি যদি সেখানে না যেতেন তবে টিম মিটিংয়ে আপনাকে খোঁচা দিয়ে কথা বলা হতো। এটা কোনো পার্টি ছিল না, এটা ছিল ওয়াইনের সাথে স্রেফ একটা কাজের মিটিং। টিমের বাকিদের থেকে আমি ১৫ বছরের ছোট ছিলাম, আমার কোনো সন্তান নেই, আর আমি মদ্যপানও করি না। যখন তারা প্রোডাক্ট ম্যানেজমেন্ট আর প্যারেন্টিং নিয়ে কথা বলতো, আমি আমার শোবার ঘরে একদম চুপচাপ বসে থাকতাম। শেষ পর্যন্ত আমি একটা তত্ত্ব পরীক্ষা করার সিদ্ধান্ত নিলাম। আমি স্রেফ যাওয়া বন্ধ করে দিলাম, কোনো অজুহাত দিলাম না, কোনো উত্তর দিলাম না। আর জানেন কি হলো? কেউ খেয়ালই করল না, কেউ জিজ্ঞেস করল না আমি কোথায় ছিলাম, কারোরই কোনো পরোয়া ছিল না। আমি বুঝতে পারলাম আমি কোনো টিমমেট ছিলাম না, আমি ছিলাম স্রেফ একটা যন্ত্র যাকে শুধু কাজ দেওয়া হতো। ধৈর্যের বাঁধ ভেঙে গেল কোম্পানির বারবিকিউ পার্টিতে। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমার পুরো টিম একসাথে পা বয়ে গেল। তারা আমাকে ডাকলি না, তারা আমাকে একটা শূন্য অফিসে একা ফেলে রেখে চলে গেল, একটা কথা পর্যন্ত বলল না। এটাই ছিল আমার চলে যাওয়ার সংকেত। আমি নতুন চাকরির জন্য আবেদন করলাম এবং ৭% বেতন বৃদ্ধির সাথে একটি প্রমোশন পেলাম। আমি সেই বিষাক্ত আর অদৃশ্য অস্তিত্বকে বদলে এমন এক চাকরি বেছে নিলাম যেখানে আমার সত্যিই মূল্য আছে।